মার অবস্থা ভালো নাই, মায়ের সেবা করবি রে বাবা, বাবার সেবা করবি রে বাবা। আমার নবীর কথা মিথ্যা হবে না বাবা। নবীজি বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোর পিতা মাতার পদতলে। হেলাল মিথ্যা হতে পারে, হাদিস মিথ্যা হবে না রে বাবা। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর বাবা মার পায়ের তলে তোর জান্নাত তোর জাহান্নাম আছে রে বাবা। বাবা মার সেবা করবে জান্নাত পাবে, না করবি তো জাহান্নাম যাবে নিজের কর্মের ফলে। তো নবীজি বসে আছে, মা ফাতেমা ছোট্ট মেয়ে, বাবা 7 বছর বয়স, বেশি নয় 7 বছর মেয়ে কত বড় হবে। কাঁদতে কাঁদতে বলে আব্বু গো তাড়াতাড়ি বাড়ি চলে, মার অবস্থা ভালো নাই। আমার নবীজি বলছে আল্লাহ এখন আমার চোখের পানি শুকাইল না, আমার চাচা ইন্তেকাল করে গেছে আবু তলে, আবার বাড়িতে কি ঘটনা ঘটে গেল আল্লাহ, এত বিপদ কেন গো আল্লাহ। দৌড়ে আসছে বাড়িতে, মা খাদিজা বেহুশ হয়ে পড়ে আছে জায়নামাজে, জায়নামাজে বেহুশ হয়ে পড়ে আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা বোনেরা শুনবেন, আম্মা জানেরা, বেহুশ হয়ে পড়ে একটু পানির ছিটা মারলো, জ্ঞানটা ফিরে গেল। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা রে একটু পানি ছিটা মারলো, খাদিজা উঠে ধড়ফড় করে বসলো। আমার নবী জিজ্ঞাসা করে খাদিজা কি হয়েছিল, পড়ে গেছিল কেন? বলে স্বামী গো পড়ে যাওয়ার একটা বিশেষ কারণ আছে। স্বামী মারা গেছে, মিনারা বেওয়া স্বামী মারা গেছে, 500 টাকা মারহুর স্বামীর জন্য দিয়ে ছাড়লাম, তারা স্বামী স্ত্রীকে একটা বেহেশতে তুমি জায়গা করে দিয়ে আল্লাহ আমিন। ইমরান সাহেব উনি 100 টাকা দিয়ে ছাড়লা তোমার ঘরে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আবে সোমা আবে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এবার আমার নবী জিজ্ঞাসা করে খাদিজা কি হয়েছিল রে বলো তো খোলে। খাদিজা বলে নবী গো আমি জায়নামাজে বসে বসে হঠাৎ করে যেন কবরের খেয়াল চলে আসলো, আমি কবরের ভিতরে থাকব কি করে। ওবাইদুল বলে সম্ভব ওবাইদুল 200 টাকা দাম দিয়ে ছাড়লাম, ওবাইদুলের দান আল্লাহ তুমি কবর করো। এ বাবারা মায়েরা কবরের চিন্তায় আসে রে বাবা, কবরে ধ্যান আসে বাবা। মা বোনের আগে কবরের কথা কি স্মরণ হয় রে মা। খাদিজা বলছে হুজুর আমি কবরে কেমন করে থাকবো, অন্ধকার কবরে ওই মাটির ঘরে কেমন করে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। এই কথাগুলো ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বলে খাদিজা খাদিজা কিছু বলার থাকলে বলো। খাদিজা বলেছিল নবী গো ইয়া রাসূলুল্লাহ একটা কথা না বলে পারলাম না, আমাকে কবর থেকে বড় ডর লাগে হুজুর। আমাকে কবরে নামিয়ে দেওয়ার পরে যখন মুনকার নাকির আসবে দুটো ফেরেশতা আসার পরে বলবে তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার দিন কি। যখন আল্লাহ প্রশ্ন ফেরেশতা করবে ইয়া রাসূলুল্লাহ আমার কবরের প্রশ্ন নাও আমার পর্যন্ত নবী গো, আমার কবর থেকে জানে আসবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর নবী গো, আমি যেন কবরের প্রশ্নের উত্তর গলা দিতে। এই মায়েরা নবীর বিবি হইয়া এত যদি কবরের ডরে কাঁদে রে, আমরা সাধারণের মা সাধারণের বিবি ওই কবর দেখে কত ডরা দরকার আছে রে বাবা। আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলে খাদিজা কাঁদিও না কাঁদিও না খাদিজা, কথা দিলাম তোমার কবরের সবাই জবাব হওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হিলব না। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তারপরে বলে হুজুর জীবনে কোনোদিন কোন জিনিস আপনার কাছে চাইনি, আজ একটা জিনিস চাইবো। হ্যাঁ বাপজি আমার নিজের পায়ে হেঁটে এসে 500 টাকা মসজিদে দান দিয়েছে আল্লাহ, আসাদুল হকের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আমার ভাইরা আমার মা বোনেরা গো, এবার বলল হুজুর আমি যখন ইন্তেকাল করে যাব আপনার কাছে একটা জিনিস চাইছে। হুজুর বলল কি, আমি ইন্তেকাল করে গেলে আমাকে যেন বাজারের কাফন দেবেন না, আপনার মাথার পাগড়ি দিয়া, আপনার গায়ের চাদর মোবারকা দিয়া, আপনার তহমত মোবারকা দিয়া, ছেলেরাকে কাফন দেয় 3 খানা, মেয়েরাকে দেয় সিনা বাঁধার কেশবান দিয়া 5 খানা। নবী গো আমি যেহেতু মহিলা হুজুর দয়া করে
আপনার ব্যবহার করা কাপড় গলা দিয়ে আমার কাফন বানাইয়া দিয়া। আমার নবী কথা দিল, ঠিক আছে খাদিজা তাই হবে। বাবা আমার নবীর চোখের পানি এখনো শুকায়নি, বুকের ব্যথা এখনো কমেনি। 3 দিন আগে চাচারা ইন্তেকাল হয়ে গেল, নবী আবার কেঁদে বেড়াচ্ছে। আরে 3 দিন বা 5 দিন পরে এই হযরতে খাদিজাতুল কুবরা 65 বছর বয়সে পবিত্র মক্কা শরীফে বাবা তিনি ইন্তেকাল হইল। দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবারা ভাইরা, আমার নবীর বলা মোতাবিক বাবা এবার নিজের মাথার পাগড়ি দিয়া, গায়ের জামা দিয়ে, তহমাদ মুবারাকা, চাদর মুবারাকা দিয়া 5খানা কাফন পরাইয়া দিয়েছে রে বাবা। সাহাবারাকে বলো, সাহাবারা তাড়াতাড়ি করো, দেরি করো না, কারণ আমার নবী বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। কি কি বললো? নামাজ রক্ত হলে আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও, যদি কেউ মারা যায় তাড়াতাড়ি দাফন করে দাও। আমার নবীজি বলে, আরে আমার সাহাবারা তাড়াতাড়ি করে যাও, একটা ঘর বানাও, একটা কবর বানাও, এটাই হলো আসল ঘর রে বাবা। তাড়াতাড়ি করে তোমরা কবর বানাও, আমার খাদিজার ঘর বানাও। যখন বলা সাহাবারা সবাই রেডি হলো, আর এদিকে বাবা গোসল আরম্ভ হয়ে গেল। সাজায়া গোজায়া দেহ মোরে সজনে তোরা, আতর গোলাপ ছিটিয়ে দেহ মোরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে। আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় এতে মোরে দনায়ন শর্মা পরিয়ে দে সজনী তোরা, শেষবারের মতো বিদায় দেব রে। এ ভাইরা আমার মায়ের, আচ্ছা যাবে একটু দোয়া করছি যা। তো বাবা গো, আমার মা বোনেরা ভাই, এখানে আপনারা অনেকে টাকা 1000, 500, 200, 100 করে দিলেন, দিতে থাকবেন, কালও দিয়েন, অসুবিধা নেই। কাল আমি থাকবো না, আমি কাল আর পরশু মুর্শিদাবাদে আছি। হ্যাঁ, তারপর আবার চলে যাবো 2 দিনের জন্য শিলিগুড়ি, ওখান থেকে 1 দিন এসব আটকে মারি, তারপর আবার চলে যাবো কালিয়াচক বালিয়াডাঙ্গা 7 দিনের জন্য। বেরাদার প্রতিদিন আমার জালসা দোস্ত বুজুর্গ। তো একটা কথা বলছিলাম বাবা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজারের কাপড় হলো না, আমার নবীর ব্যবহার করা জিনিস দিয়ে তার কাপড় বানিয়ে দেওয়া হলো। বাবা রে, আমার নবীর পাগড়ি মুবারাকার মূল্য কত হয়, নবীর গায়ের জামাটার কত দাম হয়, 5খানা কাপড়। বাবা একটা কথা বলবো, সেটা হলো কয়েকজন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দান করেছে, এখানে লেখা আছে, আছে না? একবার দিয়েছে। আচ্ছা ভাই, এই বাবু রে 5 ব্যাগ সিমেন্ট দিতে পারবে এরকম কোন আল্লাহর একটা বান্দা আছে? আমার মা খাদিজার কবরটাকে সামনে করে একটু দোয়া করে দিতাম বাবাজি। 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে ভোরই আপনাকে কিনতে হবে না, কালকে বিকালই যে কিনতে হবে তা নয়, কাজ চালু হবে আপনাকে বলবে, তখন আপনি দিয়ে দেবেন। 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছে? ও একটা উঠে আসে, একটু আপনার সঙ্গে মুসাফা। এই মুসলমানেরা, নিজ বলে অন্যায় হয়ে যাবে, এই হাত কাবা শরীফে লাগাইয়া, কাবা শরীফে হাত দিয়া আল্লাহর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলাইয়া কেঁদে এসছি বাবা।